জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু নির্যাতিত, আপনারা জানেন। তো তিনি যখন বসা ছিলেন, আমরা যতটুকু দেখেছি, আমরা তখন বাইরে ছিলাম, আওয়ামী সাংবাদিকরা এসে বসছেন। এখন ওইখানে তো আসলে একজন মানুষ বসতে তো উঠিয়ে দেওয়াও যায় না। এটা আমরা তো পজিটিভভাবে দেখতে পারি, নেগেটিভভাবে দেখতে পারি, কিন্তু বিষয়টি যেহেতু রাজনৈতিক ইস্যু, সেক্ষেত্রে মানুষের হৃদয় দাগ কেটেছে আমরা মনে করি। তো ওই বিষয়গুলো ভবিষ্যতে গতকালকে খুলনায় রোপণ সম্মেলনে জামাতের সর্বশ্রদ্ধ আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু বলেছেন যে যারা হত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী, যারা গণহত্যার নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে কোনো আপোষ নাই। এটা পজিটিভ কথা বলেছেন উনি। কিন্তু এই বিষয়টি নিয়ে এমনভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে। সুতরাং আমরা মনে করি যে অন্য যে রাজনৈতিক দল রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় দল, গণতান্ত্রিক দল, যে দলের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা রয়েছে, বিএনপি এদেশের মানুষের হৃদয় কিন্তু স্থান করে নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, সে কারণেই কিন্তু আমরা যারা জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করি, তাদেরও আমি বলবো যে এরকম ভুল আমাদের কারো না হয়, যে তারা চিহ্নিত, তারা দুষ্কৃতিকারী, তারা রাষ্ট্রের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, তারা শেখ হাসিনার প্রেতাত্মা, শেখ হাসিনার সহযোগী। তাদেরকে আমরা এভাবে আশ্রয় প্রশ্রয় দেবো না, বা আমাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করবেন। আমরা বিশ্বাস করি, যেহেতু তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা দেশ ছেড়ে পালিয়েছে। সুতরাং তাদের বিষয়টি আমাদের মাথায় রাখতে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আপনারা বলেছেন, কিন্তু জামাতের আমির হয়তো বুঝতে পারেনি, আমাদের কাছে মনে হয়েছে। আমরা পজিটিভভাবে যদি দেখতে চাই, সেক্ষেত্রে এরকম হয়তো হয়েছে, একজন পাশে এসে বসলেই তাকে উঠিয়ে দেওয়া, এটাও একটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। কিন্তু যেহেতু তারা গণতন্ত্র হরণকারী, এদেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারী, তারা হত্যাকারী, গণহত্যাকারী, সুতরাং তাদেরকে জায়গা দেওয়াটাও আমাদের বিবেকের কাছে কিন্তু প্রশ্ন রয়েই যায়। এ কারণে বিষয়টা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। সুতরাং আমরা মনে করি যে বিএনপির পাশে অনেকে আসবেন, বসতে চাবেন, বিএনপির উচিত এগুলো মাথায় রেখে সামনে চলা। কারণ এখন দেশে একটি সংকট থেকে আমরা উত্তীর্ণ হয়েছি। গণতন্ত্র ফিরে না আসলেও গণতান্ত্রিক ধারায় কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে আমাদের পরম শ্রদ্ধেয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, বিশ্ব নন্দিত একজন নোবেল লরিয়েট প্রফেসর ইউনূসের যে সম্মান আমরা জাতিসংঘে দেখেছি, সারা বিশ্বের রাষ্ট্ররা তাকে যে সম্মান দিয়েছে, আমরা কিন্তু সেটা দেখেছি। সুতরাং এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কথা আমরা বলছি যে ছাত্রদের দায়িত্ব, রাষ্ট্রের সংকটময় মুহূর্তে ছাত্ররা যেহেতু তরুণ বয়সে, তাদের যে দায়িত্ব, দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, সে দায়িত্ব তারা পালন করবে। তারা দায়িত্ব পালন করে আবার ক্যাম্পাসে ফিরে যাবে, তারা পড়াশোনায় মনোনিবেশ করবে। এটা একটা প্রক্রিয়া। আর আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরাও গণতন্ত্রের সুসংহত করার জন্য আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে। আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করব। পুলিশের কাজ করবে, সেনাবাহিনীর কাজ করবে। আজকে আরেকটি কথা বলতে চাই, অনেকে ছাত্র গণঅভ্যুত্থানের যে 5ই আগস্টের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তার কৃতিত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।